আপনারা দেখছেন চারটে চারদিকে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি শেষ। প্রায় 26,000 চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তারই রায়কেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মামলাকারীরা। আজকে সেই মামলার শুনানি ছিল। বিশদে জানবো এই মামলার শুনানিতে কি পর্যবেক্ষণ শীর্ষ আদালতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের 26,000 যে চাকরি হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। কলকাতা হাইকোর্টে সেই মামলা দায়ের হয় এবং সেই মামলার প্রেক্ষিতে এই নিয়োগ প্রক্রিয়াকেই বাতিল করা হয়। ফলে 26,000 চাকরি বাতিল হয়ে যায়। এতজন শিক্ষকের যদি চাকরি বাতিল হয়ে যায় তাহলে সার্বিক শিক্ষা ব্যবস্থায় ভেঙে পড়তে পারে বলে মন্তব্য ছিল রাজ্য সরকারের। আজ দুপুর 2টোয় শীর্ষ আদালতের প্রধান বিচারপতির এজলাসে এই শুনানি শুরু হয়েছে। প্রায় 2 ঘন্টা ধরে চলে শুনানি। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর অবশ্য রায়দান স্থগিত রাখা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আজ উভয় পক্ষের বক্তব্য শোনার পর কি পর্যবেক্ষণ শীর্ষ আদালতের, পীযূষ? দেখো, শীর্ষ আদালতে যখন এই মামলা যখন প্রথম শুরু হয়েছিল তখন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কিন্তু একটি মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যটি ছিল যে উচ্চ আদালত চেষ্টা করছে যে যোগ্য এবং অযোগ্যদের সংখ্যাটি সম্পূর্ণভাবে আলাদা করা, অর্থাৎ যোগ্য যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন এবং যারা অযোগ্য হিসাবে চাকরি পেয়েছেন তাদের সংখ্যা যদি আলাদা করা যায় তাহলে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের চাকরি বহাল রাখার নির্দেশিকা জারি করবে সুপ্রিম কোর্ট। কেন তিনি এই কথা বলেছিলেন তার কারণ হচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই 2016 যে নিয়োগ প্রক্রিয়া, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এই 4টি বিভাগের যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণটাই কিন্তু প্রক্রিয়াটিকে বাতিল বলে ঘোষণা করেছিলেন। এবং সেই বাতিল বলে প্রক্রিয়াটি ঘোষণা করার পর যখন সুপ্রিম কোর্টের কাছে যোগ্য প্রার্থীরা এসে আবেদন জানান যে তারা পরীক্ষা দিয়েছেন, তাদের মেধা তালিকায় নাম ছিল, অর্থাৎ 26,000-এর মধ্যে যদি তারা যোগ্য হিসাবে যদি তাদের চাকরি বাতিল হয়ে যায় তাহলে সেটা তারা উপযুক্ত বিচার পাচ্ছেন না বলেই কিন্তু তারা মনে করছেন। এই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট টোটাল 26,000 চাকরি প্রার্থীদের যে নিয়োগ প্রক্রিয়া তার উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিলেন এবং প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছিলেন যে এই মামলার পূর্ণাঙ্গ রায়ের ওপরে নির্ভর করবে তাদের চাকরির ভবিষ্যৎ। এবং সেখানে দাঁড়িয়ে প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে এক্ষেত্রে যদি যোগ্য এবং অযোগ্যদের তালিকাটি সম্পূর্ণভাবে আলাদা করা যায় তাহলে অযোগ্য প্রার্থীদের বাদ দিয়ে যোগ্যদের চাকরি বহাল থাকবে। কিন্তু এক্ষেত্রে আদালতকে সাহায্য করার জন্য আসতে হবে সিবিআইকে তালিকা দিতে হবে যে কতজন যোগ্য কতজন অযোগ্য, বা এসএসসিকে তালিকা দিতে হবে কতজন যোগ্য কতজন অযোগ্য। এই ধরনের তালিকা যে নির্দিষ্ট সংখ্যা তত্ত্ব কিন্তু সুপ্রিম কোর্টের কাছে আজও জমা পড়ল না। শুধু সিবিআই এর পক্ষ থেকে আজকে দাবি করা হলো যে সিবিআই মোট 3টে হার্ড ডিস্ক তারা উদ্ধার করেছে। একটি উদ্ধার করেছে নাইসার কাছ থেকে, একটি উদ্ধার করেছে পঙ্কজ বানসালের কাছ থেকে, অপর একটি উদ্ধার করেছে এসএসসির কাছ থেকে। আজকে সিবিআই এর আইনজীবী দাবি করলেন আদালতে যে নাইসা এবং পঙ্কজ বানসালের যে হার্ড ডিস্ক সেই হার্ড ডিস্কের মধ্যে যথেষ্ট মিল রয়েছে, কিন্তু সম্পূর্ণ ফারাক রয়েছে যে এসএসসির হার্ড ডিস্কের মধ্যে থেকে। এখানেই সিবিআই তার তদন্তের মাধ্যমে তারা দাবি করছেন যে এসএসসি সেই জায়গাটিকে ম্যানিপুলেট করেছে। কিন্তু যে সমস্ত ওএমআর শিট উদ্ধার করা হয়েছে তা নিয়েও কিন্তু প্রধান বিচারপতির মধ্যে সন্দিহান রয়েছে। তবে সিবিআই এর এই তথ্য প্রসঙ্গে প্রধান বিচারপতি সিবিআই এর আইনজীবীর কাছে প্রশ্ন করেন যে এই পঙ্কজ বানসাল তো নাইসারই একটি অংশ, অর্থাৎ তারই সদস্য, অর্থাৎ সেক্ষেত্রে 2টি হার্ড ডিস্কের মিল পাওয়া থেকে সিবিআই তদন্তে কি বোঝাতে চাইছে।
যে ক্ষেত্রে এসএসসিটা সম্পূর্ণ আলাদা। এক্ষেত্রে সম্পূর্ণভাবে সিবিআই দাবি করেছে যে তাদের তদন্তে উঠে এসছে যে এই দুটি হার্ড ডিস্কই হচ্ছে আসল, যার হ্যাশ ভ্যালু থেকে তারা নিশ্চিত হচ্ছে, এবং পাশাপাশি যে এসএসসির যে হার্ড ডিস্ক সেই হার্ড ডিস্কে গড়মিল রয়েছে, তার সঙ্গে ট্যালি করছে না ওই দুটো হার্ড ডিস্কের সঙ্গে। সেই থেকেই তারা তদন্তের মাধ্যমে দাবি করছে যে এই হার্ড ডিস্কে ম্যানিপুলেট করা হয়েছিল। সেক্ষেত্রে সিবিআই এর পক্ষ থেকে দাবি করা হয় যে 5100-র মতো অযোগ্য প্রার্থীদের চাকরি হয়েছে, কিন্তু নির্দিষ্ট কোনো সংখ্যা তারা পরিষ্কারভাবে দিতে পারছে না। অপরদিকে মূল মামলাকারী যারা কলকাতা হাইকোর্টে প্রথম মামলা করেছিল চাকরি প্রার্থী হিসাবে, যোগ্য চাকরি প্রার্থী হিসাবে, তাদের তরফ থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেন প্রায় 10,000-এর মতো যে তথ্য এখনো পর্যন্ত যে নথি উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে প্রায় 10,000-এর মতো বেআইনি নিয়োগ হয়েছে। কিন্তু এক একজনের এক এক রকম সংখ্যাতত্ত্বের ফলে সিবিআই সুপ্রিম কোর্টের কাছে নির্দিষ্ট প্রকৃতভাবে অযোগ্য কতজন চাকরি পেয়েছে তার কোনো সংখ্যাতত্ত্বের মিল পাওয়া যায়নি, বা সব পক্ষের স্টেটমেন্ট ট্যালি করে একটি নির্দিষ্ট সংখ্যাতত্ত্ব উঠে আসেনি। ফলে এখানেই আইনজ্ঞ মহল মনে করছে যদি সুপ্রিম কোর্টের প্রথম শুনানি পর্বে যাওয়া যায় এবং সেখানে প্রধান বিচারপতির যে মন্তব্য, সেই মন্তব্যে পর্যবেক্ষণ ছিল যে সুপ্রিম কোর্ট চাইছে যে দুটি বিষয়ের ওপর বিচার করতে, এক, সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল, দুই, যোগ্য এবং অযোগ্যদের সংখ্যাতত্ত্ব যদি আদালতের হাতে আসে তাহলে সেক্ষেত্রে অযোগ্যদের চাকরি বাতিল করে দিয়ে যোগ্যদের চাকরিতে বহাল রাখা। সুতরাং এক্ষেত্রে দ্বিতীয় পয়েন্টটিতে কিন্তু যেহেতু সংখ্যাতত্ত্ব এসে পৌঁছয়নি, তাহলে সুপ্রিম কোর্টের আরেকটি যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ কিন্তু যথেষ্ট গুরুত্ব পাবে বলে মনে করছে আইনজ্ঞ মহল। তবে প্রধান বিচারপতি কিন্তু সকলের বক্তব্য শুনেছেন। আজকে প্রচুর আইনজীবী তাদের বক্তব্য রেখেছেন। তবে এসএসসির পক্ষ থেকে দাবি করা হয় যে কলকাতা হাইকোর্ট যে তার রায় উল্লেখ করেছে যে এসএসসি কর্তৃপক্ষ কোনোভাবেই সহযোগিতা করছে না, তা কিন্তু সঠিক নয়। তার কারণ কলকাতা হাইকোর্টে হলফনামার মাধ্যমে আদালতের যা কোয়ারি ছিল তা তারা পরিষ্কারভাবে পেশ করেছেন। অর্থাৎ এই যে পর্যবেক্ষণ, আদালতের পর্যবেক্ষণ, তা সঠিক নয়। কিন্তু সকল আইনজীবীদের পক্ষ থেকে একটা প্রশ্নই উঠে এসছে যে যোগ্য এবং অযোগ্যদের তালিকার ক্ষেত্রে কেন সঠিক তথ্য বা সংখ্যাতত্ত্ব কেউ দিতে পারল না। এসএসসি এবং সিবিআই যে দুজনের মধ্যে মিল, যে সংখ্যাতত্ত্বতে মিলের মাধ্যমে প্রকৃত অযোগ্যদের তালিকাটি উঠে আসে। ফলে যে শুনানি পর্ব আজকে শেষ হয়েছে, সেই শুনানি পর্বের শেষে কিন্তু একটা প্রশ্ন থাকছে যে 26,000 চাকরি বাতিলের নির্দেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট, কারণ কলকাতা হাইকোর্ট যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটিকেই বাতিল বলে ঘোষণা করেছিলেন, তাতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে প্রায় 26,000-এর মতো যে চাকরিরত যে শিক্ষক ছিলেন তাদের চাকরি বাতিল হয়ে যাচ্ছে। অর্থাৎ তাদের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করবে আগামী দিনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ এই এসএসসির নবম, দশম, একাদশ এবং দ্বাদশ নিয়ে কি রায়দান করেন তার ওপরে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আপনাদের জানিয়ে রাখি যে এই শুনানি আপাতত শেষ হয়েছে, রায়দান স্থগিত রাখা হয়েছে, প্রায় 26,000 চাকরি বাতিল। এ বিষয়ে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুবন্তী। সরাসরি চলে যাও মধুবন্তীর কাছে। মধুবন্তী, যেটা জানতে চাইবো যে এখনো পর্যন্ত এই যে শুনানি পর্ব শেষ হলো, রায়দান স্থগিত রাখা হয়েছে এবং সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, সেখানে খুব স্পষ্টভাবেই বলা হয়েছে যে যোগ্য অযোগ্য আলাদা করে চিহ্নিত করাটা খুব ডিফিকাল্ট। সেক্ষেত্রে রায়দান সম্পর্কে আইনজীবী মহলের কি বক্তব্য, কোন পথে কিভাবে ভারসাম্য রচনা করতে পারে শীর্ষ আদালত?